অস্ত্র এবং গোলাবারুদ আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সমরাস্ত্র কারখানাতে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটির নাম দিয়েছে FN-16। এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইল। মিসাইলটি শত্রুপক্ষের যে কোনো টার্গেটে নির্মূলভাবে হামলা চালাতে সক্ষম। বাংলাদেশের তৈরি এই মিসাইলটির রেঞ্জ 70 থেকে 90 কিলোমিটার। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF, যাকে সংক্ষেপে বব বলা হয়, গাজীপুরে অবস্থিত এবং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 1970 সালে প্রতিষ্ঠিত এই ফ্যাক্টরি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ উৎপাদন করে থাকে। বব এর উৎপাদন সক্ষমতা বর্তমানে হালকা এবং ভারী অস্ত্র যেমন রাইফেল, মেশিনগান, পিস্তল ইত্যাদি এবং এসবের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম তৈরির উপর কেন্দ্রিত। এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া আধুনিক করছে। ভবিষ্যতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আরও উন্নত এবং বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত মানের অস্ত্র উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রস্তুতি নেওয়া তাদের অন্যতম লক্ষ্য। এছাড়াও নতুন নতুন পণ্য যেমন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির পরিকল্পনাও রয়েছে। এতে দেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন সহজতর হবে। বর্তমানে বব বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করছে, যার মধ্যে অন্যতম হল BD-8 রাইফেল, পিস্তল, মেশিনগান এবং লাইট মেশিনগান। এছাড়াও বিভিন্ন ক্যালিবারের বুলেট, মর্টার শেল সহ অন্যান্য গোলাবারুদ এই ফ্যাক্টরি উৎপাদন করে থাকে। বব এর উৎপাদিত এইসব সামরিক সরঞ্জাম এবং অস্ত্র দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করে তুলেছে, যা ভবিষ্যতে এর রপ্তানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। 1978 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ সহায়তা লাভ করে। এ সময়ে চীনের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহায়তায় বব এর অবকাঠামো এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পায়। চীনের সহযোগিতায় আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি স্থাপন করা হয়, যা বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করে, যার ফলে বব স্থানীয়ভাবে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনে সক্ষম হয়, যা দেশের প্রতিরক্ষা বাহিনীর চাহিদা পূরণে সহায়ক হয়। এই উন্নয়ন ববকে দীর্ঘমেয়াদে স্বনির্ভরতার দিকে নিয়ে যায়, পরবর্তীকালে প্রতিরক্ষা খাতে আরও আধুনিকায়নের ভিত্তি স্থাপন করে। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে 1978 সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক স্থাপন করে, যার ফলে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকায়ন এবং সামরিক অস্ত্রশস্ত্র উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। চীনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের মাধ্যমে বব তার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়, যা পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ তৈরি করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ যেমন কুয়েত, কাতার এবং ইরাকে বাংলাদেশের অস্ত্র রপ্তানি শুরু করে, যা দেশটির প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবিত করতে সহায়ক হয়। 1978 সালে জিয়াউর রহমান চীনের সঙ্গে একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির উন্নয়নে চীনের সহায়তা লাভ করা শুরু হয়। চীনের সহযোগিতায় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আধুনিক অস্ত্র তৈরির প্রযুক্তি ও যন্ত্রপাতি পায়, যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। চীনা প্রযুক্তির ভিত্তিতে বব তখন বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু করে, যা স্থানীয়ভাবে সামরিক বাহিনীর চাহিদা পূরণে সক্ষম হয়। চীনের এই সহায়তা শুধুমাত্র প্রযুক্তিগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নের ক্ষেত্রেও প্রসারিত হয়। ফলে বব তখন থেকে এমন কিছু অস্ত্র উৎপাদন করতে সক্ষম হয়, যা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার মতো মানসম্পন্ন ছিল। এই উন্নয়নের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আগ্রহ বৃদ্ধি পায়, কারণ সে সময়ে এই দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছিল।
বব এর উৎপাদিত অস্ত্র মধ্যপ্রাচ্যের বাজারে বিশেষ করে কুয়েত, কাতার এবং ইরাকে রপ্তানি করা হয়। এই দেশগুলোতে সামরিক বাহিনীর চাহিদা পূরণের জন্য বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন ধরনের হালকা ও ভারী অস্ত্র ব্যবহৃত হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অস্ত্র যেমন BD-8 রাইফেল, যা বাংলাদেশ সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সামরিক বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও মেশিন গান, মর্টার শেল এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ এই দেশগুলোতে রপ্তানি করা হয়। কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ হওয়ার পাশাপাশি সামরিক খাতে যথেষ্ট বিনিয়োগ করে আসছে। 1980-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় কুয়েত তার সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং এ সময়ে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির অস্ত্র রপ্তানি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বব থেকে উৎপাদিত রাইফেল, মেশিন গান, গোলাবারুদ কুয়েতি সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। বাংলাদেশের তৈরি সামরিক সরঞ্জামগুলো কুয়েতের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়, যা পরবর্তীতে আরও রপ্তানির পথ উন্মুক্ত করে। কাতারও সামরিক ক্ষেত্রে তার বিনিয়োগ বাড়াতে থাকে এবং বপের সাথে সামরিক সম্পর্ক গড়ে তোলে। কাতারের নিরাপত্তা বাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যেমন স্বয়ংক্রিয় রাইফেল এবং গোলাবারুদ রপ্তানি করা হয়। বাংলাদেশের উৎপাদিত অস্ত্র কাতারের সামরিক বাহিনীর জন্য মানসম্পন্ন এবং নির্ভরযোগ্য বলে প্রতীয়মান হয়, যা দুদেশের মধ্যে সামরিক সম্পর্ককে সুদৃঢ় করে। এছাড়াও ইরাক, বিশেষ করে ইরাক-ইরান যুদ্ধের সময় তার সামরিক শক্তি বাড়ানোর জন্য আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র সংগ্রহে আগ্রহী ছিল। এ সময় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির উৎপাদিত অস্ত্র, বিশেষ করে রাইফেল ও গোলাবারুদ ইরাকে রপ্তানি করা হয়। ইরাকের সামরিক বাহিনী এসব অস্ত্র ব্যবহার করে এবং তা যুদ্ধক্ষেত্রে কার্যকর বলে প্রমাণিত হয়। এই রপ্তানি বাংলাদেশকে আন্তর্জাতিক অস্ত্র বাজারে একটি সম্ভাবনাময় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই রপ্তানি বাংলাদেশকে আন্তর্জাতিক অস্ত্র বাজারে একটি সম্ভাবনাময় সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। বব থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানিকৃত অস্ত্রের মধ্যে বিশেষ করে BD-8 রাইফেল, মেশিন গান, মর্টার শেল, বিভিন্ন ধরনের গোলাবারুদ উল্লেখযোগ্য। চীনের প্রযুক্তিগত সহায়তায় তৈরি এসব অস্ত্র আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল এবং তা মধ্যপ্রাচ্যের বাজারে সফলভাবে গ্রহণযোগ্য হয়। বব এর উৎপাদিত অস্ত্রগুলো মান এবং নির্ভরযোগ্যতা এই দেশগুলোতে সামরিক প্রস্তুতি বাড়াতে সহায়ক হয়। সে সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য এই রপ্তানি একটি বড় অর্জন ছিল, যা ভবিষ্যতে আরও উন্নয়নের পথ সুগম করে দেয়। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সামরিক ও অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করে। চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনি প্রতিরক্ষা খাতকে স্বনির্ভর এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেন। চীনের সহায়তায় বব এর আধুনিকায়ন এবং অস্ত্র উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশে শুধু স্থানীয় চাহিদা পূরণে নয়, আন্তর্জাতিক বাজারেও অবস্থান নিতে সক্ষম হয়। জিয়াউর রহমানের এই উদ্যোগ বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অস্ত্র রপ্তানির একটি ভিত্তি তৈরি করে। 1978 সালে জিয়াউর রহমানের চীনের সহায়তায় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকায়ন এবং সামরিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির ফলে কুয়েত, কাতার এবং ইরাকের মতো দেশগুলোতে অস্ত্র রপ্তানি করা সম্ভব হয়েছিল। এই রপ্তানি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করে এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। জিয়াউর রহমানের এই উদ্যোগ বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যা দেশকে স্বনির্ভরতা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সহায়তা করেছিল। কিন্তু বাংলাদেশের এই অস্ত্র রপ্তানি ভারত ভালোভাবে গ্রহণ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে ভারত সরকারের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের এই অস্ত্র রপ্তানির উপর চাপ সৃষ্টি করে এবং 1978 সালের পর বাংলাদেশ যে অস্ত্র রপ্তানি বাণিজ্যের অফার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি পরবর্তীতে ভারতের চাপে থমকে দাঁড়ায় এবং নানা রাজনৈতিক পটভূমিকায় সেটি আর পরবর্তীতে খুব একটা বেশি চাঙ্গা হতে পারেনি। তবে সম্প্রতি সময়ে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির প্রতি আবারও গুরুত্ব আরোপ করেছে এবং সেগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে সক্ষম হবে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এর মধ্যে একটি বড় পদক্ষেপ হল নিজস্ব প্রযুক্তিতে মিসাইল তৈরির সক্ষমতা অর্জন। বিশেষত F-16 নামে পরিচিত মিসাইল প্রযুক্তি নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে এর রপ্তানির পরিকল্পনা বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই উদ্যোগ কেবল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার একটি নতুন ক্ষেত্র তৈরি করবে।
বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক বাহিনী কয়েক দশক ধরে মূলত বিদেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়ানোর জন্য সরকার এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। F-16 নামে এই মিসাইলটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং দেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তিবিদদের যৌথ প্রচেষ্টায় এই মিসাইলটির উন্নয়ন সম্ভব হয়েছে। এটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার যোগ্য একটি অস্ত্র হিসেবে গড়ে তুলতে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে। F-16 মিসাইলটি মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা উচ্চ নির্ভুলতা এবং দীর্ঘ পাল্লায় আক্রমণ সক্ষমতা রাখে। এটি আধুনিক রাডার এবং সিস্টেম ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং অতি দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। এটি স্থানীয় প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক অভিযানের জন্য উপযুক্ত একটি মিসাইল। মিসাইলটির উন্নয়ন প্রক্রিয়ায় চীনের সহযোগিতা এবং প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। F-16 মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বহুমুখিতা। এটি শুধু আকাশে শত্রু বিমান এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম নয়, বরং এটি জাহাজ বিধ্বংসী ক্ষমতা রাখে। এর ফলে এটি নৌ ও বিমান বাহিনী উভয়ের জন্য কার্যকর একটি অস্ত্র হয়ে উঠেছে। এই প্রযুক্তিগত উন্নয়ন বাংলাদেশকে আন্তর্জাতিক প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। F-16 মিসাইলের সফল উন্নয়ন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেবল সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যম নয়, এটি দেশের প্রতিরক্ষা শিল্পকে বাণিজ্যিক দিক থেকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প, বিশেষত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এখন এমন এক পর্যায়ে পৌঁছিয়েছে যেখানে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ সরকার এবং প্রতিরক্ষা খাত ইতিমধ্যেই এই মিসাইল রপ্তানির সম্ভাব্য বাজার নিয়ে গবেষণা করেছে। F-16 মিসাইলের প্রযুক্তি এবং কার্যকারিতা বিবেচনা নিয়ে বেশ কিছু দেশ আগ্রহ দেখিয়েছে। বিশেষত দক্ষিণ এশিয়ার, মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশ এ ধরনের উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বাংলাদেশের দিকে নজর দিচ্ছে। এই দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নির্ভরযোগ্য এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের অস্ত্র খুঁজছে, যেখানে বাংলাদেশ একটি সম্ভাব্য সরবরাহকারী হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষত মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো ছোট রাষ্ট্রগুলো নিজেদের সামরিক খাতকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সন্ধানে রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে এই অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। F-16 মিসাইলের কার্যকারিতা এবং কম খরচে উৎপাদন দক্ষতা এই দেশগুলোর জন্য আকর্ষণীয় হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কাতার, কুয়েত এবং ওমান নিজেদের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে আসছে। বাংলাদেশ ইতিমধ্যেই এই দেশগুলোতে হালকা অস্ত্র রপ্তানি করেছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলেছে। F-16 মিসাইল এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে এবং বাংলাদেশকে এই অঞ্চলের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের জন্য একটি বড় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বিশেষ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়, যা বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাজার। আফ্রিকার কিছু দেশ, বিশেষ করে উত্তর এবং পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক খাতে তাদের বিনিয়োগ বাড়াতে চাচ্ছে। বাংলাদেশের আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা করে আসছে এবং এই সহযোগিতা রপ্তানি বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। F-16 মিসাইল আফ্রিকার কিছু দেশের জন্য সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর একটি উপযুক্ত সমাধান হতে পারে। বাংলাদেশের জন্য F-16 মিসাইল রপ্তানি একটি সম্ভাবনাময় উদ্যোগ হলেও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে প্রবেশ করতে হলে বেশ কিছু আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলতে হবে। অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি, আর্মস ট্রেড ট্রিটি, ATT এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে চলা জরুরি। বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় এবং রপ্তানি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়া রপ্তানি প্রক্রিয়ায় প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিযোগিতামূলক বাজারের মুখোমুখি হওয়া একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে,
তাই F-16 মিসাইলের দাম, মান এবং সরবরাহ ব্যবস্থাকে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী করতে হবে। F-16 মিসাইল উৎপাদন এবং রপ্তানি বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে একটি বৈশ্বিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রাখে। এই মিসাইল প্রযুক্তি রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়লে দেশটি আরও উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যেতে পারবে, যা দেশের সামরিক শক্তি ও প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশ ইতিমধ্যেই প্রতিরক্ষা খাতে তার স্বনির্ভরতা বৃদ্ধির পথে অনেক দূর এগিয়েছে। F-16 মিসাইল তার প্রতিরক্ষা শিল্পে নতুন অধ্যায় সূচনা করেছে। ভবিষ্যতে আরও উন্নত মিসাইল প্রযুক্তি, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পরিকল্পনা রয়েছে, যা দেশের সামরিক এবং অর্থনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে।